এই 7 দিনের মধ্যে যদি আপনারা আমার ছেলের পাত্রী ঠিক না করতে পারেন আপনারা ফাইনাল হয়ে যাবেন। দয়া করে আর এই বাড়িতে আসবেন না। আপনার জন্য সুন্দর বউ বানিয়ে দেব। আরে আমার জন্য না 7 দিন সময় আছে। আসসালাম। হ্যাঁ শালা কই থেকে কি আসে? আর সকালের কাগজটা কই? এই কাগজের মধ্যে দেখতে হবে পাত্রী চাই কোথায় আছে। ভাইজান আমি আর হাঁটতে পারুম না। বইনা ভালো আরেকটু ওই সামনে টেম্পো স্টেশন চল। কি ভাইজান সে কখন থেকে হাঁটাইতেছো? 1 ঘন্টা যাবত হাঁটতেছি আর কইতেছো যে সামনে টেম্পো স্ট্যান্ড। কই তোমার টেম্পো স্ট্যান্ড? বইনা ভালো আরেকটু কষ্ট কর। 2 দিন পরে তো পায়ের উপরে পা তুলে রানীর মতো সংসার চালাবি। অবশ্য আমার একটা গতি হইব আর কি যে কও না ভাইজান, তো গাছে কাঁঠাল গোফে তেল। আমার তো মনে হয় কি মনসুর উদ্দিন চাচা আমারে পছন্দ করব না। তার মতো এত বড় লোক মানুষ আমারে কি তার ছেলের বউ করব? আরে করব খালি একটু টিরিক্স কাটাইতে হইব। তোরে কি আমি এমনি নিয়েছি নাকি? তুই যখন খুব ছোট ছিলি তখন এই মনসুর উদ্দিন চাচা তোরে দেখে আব্বারে কইছিল তোমার মাইয়াটা আমার খুব পছন্দ হয়েছে, আমার পোলার লেগে নিলাম। বুঝছ না? সেই কথা কি এখন আর মনে আছে? আরে আমি মনে করাই দিব। তুই খালি চেহারার মধ্যে একটা মায়া ভাব রাখবি। তোর মায়া ভাব দেখা যায় চাচা তার পোলার লাগে তোরে বিয়া দিতে রাজি হয়ে যায়। আরেকটা কথা, আদব লেহাজ খুব ভালো হওয়া চাই। আদব লেহাজ দেখাই যেন চাচার মন গলে যায়, বুঝছস? কিন্তু চাচার ছেলে যদি আমারে পছন্দ না করে তখন? তাতে কিছু যায় আসে না। ওই যে সুজন আছে না, সুজন চাচার পোলা, হ্যাঁ তো কিছুতেই চাচার অবাধ্য হইতে পারবো না। চাচার ছেলের নাম বুঝি সুজন? হ্যাঁ সুজন তো চাচার একমাত্র পোলা, তোর আগে কই নাই? ভাইজান সুজন নামটা কিন্তু আমার পছন্দ হয়েছে। কি হলো পাত্রী স্যার কলমটা কই? কি হলো দাঁড়ায় লেগে? সংসারের কাজকর্ম শেষ নাকি? আশ্চর্য, তুমি তো আশ্চর্য প্রাণী। আমি প্রশ্ন করতেছি তুমি তার উত্তর দিতেছ না। কি হলো? আরে কলা গাছের মতো দাঁড়ায় আছো কেন? কিছু বলবা? জি বলো। এইভাবে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকো না। না বলতেছিলাম কি, আপনি যে সুজনে বিয়ে দিতে চান, বিয়ে ঠিক করছেন, ও কি রাজি হইব? আরে তুমি তো মহাব্যাকল মহিলা। হ্যাঁ সুজন তো আমার পোলা নাকি? আমার পোলার আমি যা কমু তো তাই শুনবো। ও কি আমার অবৈধ হবো কোনোদিন? না বলতেছিলাম ওরও তো পছন্দ অপছন্দ থাকতে পারে নাকি? এই তো দিলা আমার মেজাজটা গরম করে দিলা। ছেলের মা হয়েছে ঠিকই, কিন্তু ছেলে কিভাবে সুখী থাকবে এই কথা চিন্তা করো না কখনো। আরে ছেলে আমার ঢাকা শহরে থাকে, ডাক্তারি পড়ে, ঠিক আছে, সব স্বাভাবিক। বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারে, আলট্রা মডার্ন মেয়েদের সঙ্গে প্রেম করলেও কিছু যায় আসবো না। যৌবনের ছেলে পেয়েরা এইসব ভুল করে, তাই বলে আমি সেসব ভুল মানে নিব নাকি? আমি আমার ছেলেরে এই গ্রামের মেয়েকে দিয়ে বিয়ে করাবো। তুমি খালি দাঁড়ায় দাঁড়ায় দেখবা। যাও। আমার তো মনে হয় কোন একটা অঘটন ঘটবো। আমার শিক্ষিত ছেলে, ডাক্তারি পড়ে, ও কি গ্রামের মেয়ে বিয়ে করতে রাজি হইব? আরে গ্রামের মেয়ে তো ভালো সুন্দর। গ্রামের মেয়েকে বিয়ে করলে তোমার ছেলে সুখে থাকবে, আমাদের কাছাকাছি থাকবে, চোখের সামনে থাকবে, তোমার সংসারের কাজে সাহায্য করবে, বাপ মায়ের শ্রদ্ধা করবে। আর শহরের মেয়ের কথা ওরে আল্লাহ রে, শহরের মেয়েকে বিয়ে করলে তো ওই ছেলেরে আমগোজ থেকে কাইরে নিয়ে শহরে চলে যাব, দূরে দূরে থাকবো, বাসা বাড়িতে থাকবো, রাত 2টা-3টায় রেস্টুরেন্ট থেকে খায় ফিরবো, ডিনার করবো। আরে ঘন ঘন ঝগড়া ফেসাদ হবে, ডিভোর্সের কথা বলবে। এই সমস্ত ঝগড়া ফেসাদ ডিভোর্সের কথা শুনতে শুনতে ছেলে আমার ভেড়া ছাগল হয়ে যাবে, ভেড়া ছাগল।